মসজিদের ইমাম হক্কানি পুরাতন জীবনটাই এখানে কাটায় দিছে। হক্কানি আলেম। আপনারা মনে হয় ওনার শ্বশুর বাড়ি চিনেন না? চিনেন? ইমাম সাহেবের শ্বশুর বাড়ি চিনেন? 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 কেউ চিনেন? চিনেন? বিবাড়িয়ার সবচেয়ে বড় আল্লাহওয়ালা মুফাসসির সাহেব হুজুর। বাংলাদেশের কেউ যদি বলতে পারে আমি আল্লাহকে একাধিকবার দেখছি, এটা হলো ওই ব্যক্তি যিনাকে বিবাড়িয়ার মুফাসসির সাহেব বলা হতো। সারা জীবন যিনি কোরআনের তাফসীরে আর খেদমতে কাটায় গেছে। কবরটাও হাইওয়ের উপরে, এখন হাইওয়ের উপরে হয়ে গেছে। সিলেট চিটাগাং হাইওয়ের উপরে হলো ওনার কবর, মাদ্রাসার পাশে। ওই মুফাসসির সাহেব হুজুরের ছেলের ঘরের নাতনি বিয়ে করছে আপনাদের ইমাম সাহেব। বিবাড়িয়ার 3 জন লোক ছিল, 3 জনের ভিতরে একজন উনি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই বিবাড়িয়ার, আরেকজন ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাই, আরেকজন ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। এই 3 জন বড় বড় ব্যক্তিত্ব, কিন্তু সবার চেয়ে উপরে ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাই। বাদুগর মাদ্রাসা বলে, আপনারা চিনেন না ওনার শ্বশুর বাড়ি? হয়তো ওনার বাড়ি চিনেন, কিন্তু ওনার শ্বশুর বাড়ির নিসবত আপনারা চিনেন না। তো সোহবত দ্বারা মিলবে, এছাড়া মিলবে না। আসেন আত্মাকে সব খোরাক দেই। আজকে আমাদের আত্মায় খোরাক নেই, আমরা শুধু খোরাক দিতেছি মনকে আর দেহকে। আর মনের খোরাক তো হলো গুনাহ। আমরা গুনায় অভ্যস্ত হয়ে গেছি, গুনায় অভ্যস্ত আমরা। আর দেহের খোরাকে অভ্যস্ত। হিম্মাতু আহাদিহিম মিনহু বাতনুহু, এটাই আল্লাহ রাসূল বলেছেন। একদিন আসবে আমার উম্মতের সমস্ত যোগ্যতা পেটের জন্য লাগবে, পেটের জন্য, দেহের জন্য লাগবে। আরেক জায়গায় ইঙ্গিত দিছেন, সব তোমরা 24 ঘন্টা শাহওয়াতের পিছে দৌড়াবে। এটাকে শাহওয়াত বলে, ইয়াত্তাবিউনা শাহওয়াত। কুরআন বলে সায়ালকাউনা গায়্যা ওয়া মান ইয়াত্তাবিউশ শাহওয়াত। শুধু মনের পিছনে, মনের খোরাক দিবে। এই জন্য দেখবেন আমাদের সমাজে বলে কয়েক গান মনের খোরাক। কি বলে না? কি লেখে না? বলে না? নাই প্রচলন আমাদের দেশে এই শব্দটা। গান কিসের খোরাক? মনের খোরাক, আত্মার খোরাক। আত্মার খোরাক তো নেক আমল, আত্মার খোরাক তো শিখতে হবে। আল্লাহর রাসূল সহজ করছেন, আল্লাহ সহজ করছেন। এই উম্মতের জন্য সহজ ছিল, কঠিন ছিল। আল্লাহওয়ালা হওয়া কোনো কঠিন না, নিষ্পাপ কবরে যাওয়া কোনো কঠিন না। যদি আপনি পারেন তো নিষ্পাপ কবরে যেতে পারবেন, কোনো কঠিন না। একবারে সিম্পল, একবারে সহজ, একবারে সহজ, একবারে সহজ, একবারে কি সহজ। যদি ডেলি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান তো একবারে সহজ। শুধু একবার পড়তে হবে 4 বার। কয়বার? কয়বার? আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা ওয়া আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এতটুক যে 4 বার পড়লো জাহান্নাম থেকে মুক্ত, মুক্ত, মুক্ত। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন। আমাকে না মানবেন, বুখারী তো মানবেন। আবার রাগ হয়ে যান কিনা আপনারা, বলবো একটা কথা। এই জন্য তো আমার মসজিদে দেখি অধিকাংশ মানুষ বুখারী মাইনা টুপি ছাড়া নামাজ পড়ে। কি ছাড়া?
কি শুনে নেন, আমার কাছ থেকে রাগ হয় না। আপনার আমার নবী জীবনে কোনোদিন বাজারেও টুপি ছাড়া যায় না। মসজিদ তো দূরের কথা, আল্লাহর রসুলের জীবনে নাই যে একবার। আল্লাহর রসুল ডেলি দুপুরে বাজারে যেতেন, মদিনা মুনাফফারায় বাজারের হাল দেখার জন্য। বাজারের ভিতরে কেউ ধোঁকা দিতেছে না তো এটা দেখা, মনিটরিং করার জন্য। বুখারী শরীফে আছে জীবনে কোনোদিন টুপি ছাড়া বাজারে যায় না। যে রসুল টুপি ছাড়া বাজারে যায় নাই, ওই রসুল মসজিদে কি করে আসে টুপি ছাড়া? বলেন, দেখা কেউ আমাকে, আমি তো বুখারী পড়াই, দেখা কেউ আমাকে টুপি ছাড়া একদিন যে রসুল বাজারে যায় না, টুপি ছাড়া এই রসুল বাথরুমে যায় না, ওই রসুল মসজিদে আল্লাহর ঘরে টুপি ছাড়া আসে কি করে? আমি আপনার বিরোধিতা করতেছি না, নামাজ হবে না এটা বলতেছি না, কিন্তু একটা আদবও তো আছে। তো বুখারী শরীফে লেখা আছে যে 4 বার পড়বে এই দোয়া, জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত, ওই দিনের জন্য মুক্ত, ওই দিন মারা গেলে মুক্ত। কি কঠিন? কি বলেন কঠিন? কি আপনি তো ডেলি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন, যে 24 ঘন্টা আমার মৌত আসুক তাতে কি আসে যায়? মাগরিবের পরে যদি আপনি মাগরিবের নামাজ পড়ে যদি আপনি 7 বার পড়লেন আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, সুবে সাদেকের আগে মরে যান না, শাহাদাতের মৌত আপনার দুয়ারে আসবে, জাহান্নাম থেকে মুক্ত। কঠিন? আরো কয়েকটা আছে, একসাথে যদি সবগুলা পড়েন তো আপনি নাকে তেল দিয়ে এসি সাইরা নির্ভীক হয়ে ঘুমায় যেতে পারেন, মৌতকে বলতে বলতে আসিস আমি রেডি, আমি আমি শাহাদতের মৌত নিয়ে আসতে হবে আমার কাছে, নাহলে আসার কোনো সুযোগই নাই মালাকুল মৌত তোমার। কঠিন তো না, সহজ। সাইয়্যিদুল ইস্তিগফার যে ফজরের পরে পড়লো, মাগরিবের পরে যে পড়লো, বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত যে 25 বার পড়লো, যে ডেলি 25 জনকে সালাম দিল, যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়লো, 70,000 ফেরেশতার দোয়া আর শাহাদাতের মৌত। শিখেন না, নিজের যোগ্যতাকে নিজের আত্মার পিছনে লাগান, যার দ্বারা নিজে দামি হবে ইনশাআল্লাহ। আর না হলে জীবনটা কেটে যাবে। এই সুযোগগুলা যেটি আল্লাহ আমাদেরকে দিছিলেন এই ছোট জীবনটায়, সব সুযোগগুলা কালকে একের পর এক আপনার সামনে আমার সামনে প্রজেক্টরে নিয়ে আসা হবে, যে এই সুযোগটা ছিল, এটা ধরলেই তো হইতো, এইটা ছিল, এটা ধরলেই তো হইতো, এটা ছিল, এটা ধরলেই তো হইতো, এরকম এক একটা গণাবে, তারপরে বলবে তুমি তো একটাও ধরো নাই। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এবার তোমার সিদ্ধান্ত তুমিই নাও, কোথায় তোমাকে পাঠাবো। বলো তোমার সিদ্ধান্ত, তুমি বলো তোমাকে কোথায় পাঠাবো, জান্নাতে না জাহান্নামে। সুযোগগুলো তো কাজে লাগাইলাম, এই জন্য আসে আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। এইখানে ওলামায়ে কেরাম আছেন, আপনাদের ইমাম সাহেব আছেন, এদের কাছ থেকে সোহবতের মাধ্যমে শিখেন, আত্মার খোরাক শিখেন, আত্মার খোরাক শিখেন। পায়ে হাত দিয়া বলি নামাজটাও শিখেন, কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে হাত উঠাইতে হয়, নামাজটাও শিখেন। আমরা মাঝে মাঝে কারো কারো নামাজ দেখি কিন্তু কিছু বলি না, বলতে পারি না, কেননা জানি বিপদে হিতে বিপরীত না হয়ে যায়। নামাজ যখন দেখি তখন দিলে বড় ব্যথা লাগে। 2 দিন আগেই আমি পড়াইতেছিলাম, আমার ছেলেরও সাক্ষী আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বলতেছিল, এই নামাজ যেই নামাজ তুমি পড়লা
এই নামাজ নিয়ে যদি মরা যাও তাহলে মুত্তা আলা গায়রা ফিতরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের উপরে মরতে পারবে। নামাজ তো শিখি, আমরা মাঝে মাঝে দেখি পিছে, কখনো কখনো দেখি, কিন্তু বলি না, কিচ্ছু বলি না, বলতে সাহস পাই না। হিতে যদি বিপরীত হলো, কিন্তু পায়ে হাত দিয়া বলি শিখেন। একদিন 2 রাকাত নামাজ পড়া রুকুটা ঠিক হইল কিনা ইমাম সাহেবের সামনে দাঁড়ায় রুকুটাকে ঠিক করে আনেন, সেজদাটাকে ঠিক করে আনেন, জলসাটাকে ঠিক করে আনেন, রুকুতে কতক্ষণ থাকতে হয় এটা ঠিক করে আনেন, সেজদায় কতক্ষণ থাকতে হয় এটাকে ঠিক করে আনেন, কয় তাসবিহ পড়তে হয় এটা ঠিক করে আনেন। ইনশাআল্লাহ নামাজ আপনাকে জান্নাতে পৌঁছাবে, সত্য পৌঁছাবে, নামাজ আপনাকে জান্নাতে পৌঁছাবে, আত্মার খোরাক আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। শিখবেন তো? আল্লাহ আমাদের সোহবত নিজের জন্য জরুরি মনে করেন। হ্যাঁ, যদিও আমার সমাজ ওলামাদেরকে তেমন লাইক করে না, জানে হুজুররা জানেই কি আর আমাকে শিখাইবই কি, আমরা তো বড় বড় ডিগ্রিদারি, এরা জানি কি আর আমাকে শিখাইবই কি। আচ্ছা বুঝলাম আপনি পিএইচডি করলেন, তাতে কি আসে যায়, কিন্তু বাড়ি বানানোর সময় যদি ইঞ্জিনিয়ারের যোগ্য শিক্ষা আর আপনার পিএইচডি একদিকে রাখা হয়, তো শিক্ষা তো আপনারটাই বড়, আপনি পিএইচডি হোল্ডার, ঠিক না? কিন্তু ইঞ্জিনিয়ার তো শুধু ইঞ্জিনিয়ার, তাও বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, ঠিক না?